অল্প সময়ে অধিক লাভ হাঁস মুরগির মিশ্র চাষ। আমরা হাঁস মুরগি মিশ্র চাষ শুরু করেছি। আলহামদুলিল্লাহ মোটামুটি আমরা এই ব্যবসা থেকে ভালো প্রফিট পাচ্ছি। আসসালামু আলাইকুম। হাঁস মুরগির মিশ্র চাষ, এই পদ্ধতিতে আপনি যদি হাঁস মুরগি লালন পালন করেন তাহলে অবশ্যই আপনি এখান থেকে লাভবান হতে পারবেন, কারণ একই খরচে হাঁস এবং মুরগিকে আপনি লালন পালন করতে পারবেন এবং খুব সহজে এবং অল্প পুঁজিতেও আপনি এই ব্যবসা করতে পারবেন। আমরা হাঁস এবং মুরগি একসাথে লালন পালন করে থাকি। এর অনেক সুবিধা আছে, যেমন আমরা একই খরচে হাঁস এবং মুরগি লালন পালন করতে পারি। কিন্তু অসুবিধার বিষয় হচ্ছে আপনার খামারে যদি রাজহাঁস থাকে সেক্ষেত্রে একটু অসুবিধা হতে পারে। যেমন বড় রাজহাঁস একটু আক্রমণাত্মক হয়ে থাকে। রাজহাঁসগুলো সবসময় ছোট হাঁস এবং ছোট মুরগিদের প্রতি আক্রমণাত্মক হয়ে থাকে। তারা মাঝে মাঝে মুরগি এবং হাঁসকে আক্রমণ করে থাকে। আমাদের খামারে বহুবার এরকম ঘটনা ঘটেছে, অন্যান্য হাঁস এবং মুরগিকে ঠুকরিয়ে তাদের শরীরে ক্ষতর সৃষ্টি করেছে। আপনারা যারা হাঁস এবং মুরগি একসাথে লালন পালন করতে চান, যারা মিশ্র চাষ করবেন, তারা অবশ্যই এই বিষয়টি খেয়াল করবেন এবং তাদেরকে চেষ্টা করবেন সব সময় সতর্কতার সহিত তাদের লালন পালন করতে, এবং পারলে বড় হাঁসগুলোকে সেপারেশন করবেন। একই বয়সের হাঁস এবং মুরগিকে আপনারা লালন পালন করার চেষ্টা করবেন। এতে কিছুটা ঝুঁকি কম থাকে, কারণ যখন তারা একই বয়সের হয়ে থাকে তখন তারা একজন আরেকজনের প্রতি হিংস্র খুব কম হয়ে থাকে। তারা খুব সহজে একে অপরকে মানিয়ে নিয়ে চলতে পারে। যখন আপনি ছোট এবং বড় হাঁস এবং মুরগিকে এক জায়গায় রাখবেন, তারা অবশ্যই একে অপরকে আক্রমণ করার চেষ্টা করবে। এই বিষয়টি সবাই সতর্ক থাকবেন। আমাদের খামারে মোটামুটি আমরা একই বয়সের হাঁস মুরগি রেখেছিলাম। পরবর্তীতে আমরা সেই হাঁসের ডিম থেকে যখন আমরা বাচ্চা উৎপাদন করেছি, আমাদের খামারে ছোট অনেক হাঁসের বাচ্চা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বিশেষ করে চীনা হাঁসের বাচ্চাগুলো গত মাসে আমরা যে বাচ্চা ফুটিয়েছিলাম, আপনারা বিগত ভিডিওতে দেখেছেন। সেই বাচ্চাগুলোকে তারা মাঝে মাঝে তারা আক্রমণ করার চেষ্টা করে। আপনারা দেখতে পাচ্ছেন রাজহাঁস কিন্তু তাদের আক্রমণ করার চেষ্টা করে। মাঝে মাঝে মুরগিকেও কিন্তু তারা আক্রমণ করে এবং মুরগিকে তারা ঠোকরানোর চেষ্টা করে। আপনারা এই বিষয়টি অবশ্যই গুরুত্ব সহকারে দেখবেন, অন্যথায় আপনার ছোট বাচ্চাদের ক্ষতি হতে পারে। আমাদের জন্য দোয়া করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।